ओम जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिय सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। অমাবাস্যার সঙ্গে কামাখ্যা দেবীর পূজার কি সম্বন্ধ, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হবে। এছাড়াও আমাদের মধ্যে সূচি অসুচি এইসব ব্যাপারগুলো অনেক সময় যে জাগে, সেটা কি ব্যাপার, তো সেগুলো আমরা আলোচনা করব। আমাদের সব থেকে বড় কথা প্রথমে যেটি মনে রাখতে হবে যে আন্তরিকতাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। যেখানে আন্তরিকতা নেই, ভগবান সেই পূজা গ্রহণ করতে পারেন না। আন্তরিকতা বিহীন পূজার কোনো মূল্য নেই। ঈশ্বর, তিনি তো আমাদের আত্মা, তিনি আমাদের জীবনী শক্তি, তিনি শ্বাস প্রশ্বাস হয়ে আমাদের নিত্য আমাদের মধ্যে বিরাজ করছেন। তিনি আমাদের প্রাণ শক্তি। ঈশ্বর শুধু মন্দিরে কেন, তিনি বিভিন্ন নাম ধারণ করে তিনি মসজিদে আছেন, তিনি গির্জাতে অবস্থান করছেন। শুধু কি তাই, এই বিশ্ব সংসারের প্রত্যেকটি বস্তুর মধ্যে তিনি আছেন। তিনি সমস্ত জায়গাতে পরিব্যাপ্ত হয়ে আছে, এমন কোনো জায়গা নেই যে সেখানে তিনি নেই। আমরা মন্দিরে যেতে পারছি না, মসজিদে যেতে পারছি না, গির্জাতে যেতে পারছি না, কেন না? এখন আমি অশৌচ। কি কারণে অশৌচ? জন্ম অশৌচ, মিতা অশৌচ, কিংবা নারীর মাতৃধর্ম প্রকাশ পেয়েছে। এই জিনিসগুলো আমাদের, এই কারণে আমরা মন্দির আসা বন্ধ করে দিই। মায়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। কিন্তু মন্দিরের বাইরে সমস্ত বস্তু ও ব্যক্তির মধ্যে যে ঈশ্বরের অস্তিত্ব স্বমহিমার প্রকাশ পাচ্ছে, এ কথা কি আমাদের মনে থাকে? আমি মন্দির আসা বন্ধ করে দিলাম, ঠিক আছে, আমি এখন অশৌচ, সে নারী হোক পুরুষ হোক, যে কারণে হোক, তার এখন মন্দির সে আসছে না, মন্দিরে এলে ঠিক আসা ঠিক নয়, এখন আমি অপবিত্র, সুতরাং আমি মন্দিরে যেতে পারবো না। কিন্তু মন্দিরের বাইরে সমস্ত জায়গায় যা কিছু দেখছি সবটি ঈশ্বর, ঈশ্বরময়। কি কি হবে তাহলে? কোন বস্তু ব্যক্তি কি ঈশ্বর ছাড়া? সবার মধ্যে ঈশ্বরের প্রকাশ আছে। মন্দিরে যেমন ঈশ্বরের প্রকাশ, আমার হৃদয় মন্দিরে ঈশ্বরের প্রকাশ। যাকে আমি দেখছি তার মন্দিরে, তার মধ্যে ঈশ্বরের প্রকাশ আছে। তাই আমরা মন্দিরে যাওয়া বন্ধ করতে পারি, মসজিদে যাওয়া বন্ধ করতে পারি, গির্জাতে যাওয়া বন্ধ করতে পারি, কিন্তু ঈশ্বর ছাড়া আমাদের থাকা সম্ভব নয়। কারণ তিনি আমাদের অন্তরের অন্তরে সব সময় বিরাজ করছেন। অন্তরের অন্তরে তিনি, অন্তরের অন্তঃস্থলে সব সময় বিরাজ করছেন। সেই কারণে আমাদের ঈশ্বরকে ছেড়ে থাকা কখনোই সম্ভব নয়। মন্দিরে থেকে যে মন্দিরে বিধি মেনে আমাদের পুজো করতে হবে, এ কথা সত্যি। মন্দিরে যেতে পারছি না কেন? মন্দির পবিত্র জায়গা, সেখানে যেতে পারছি না। মন্দিরে কিছুটা আমাদের শাস্ত্রীয় বিধি অনুযায়ী পূজা আর্চা করতে হয়, কারণ এখানে লোকশিক্ষার ব্যাপার আছে। আমরা যা কিছু করব মন্দিরে, সেটি সাধারণ মানুষ সেইভাবে তারাও সেটা অনুশীলন করার চেষ্টা করবে, সেই ভাবটিকে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করবে। সেই দিক থেকে লোকশিক্ষার কারণে এরকম বিধিনিষেধ আমাদের একটু পালন করতে হয়। কিন্তু সেই বিধিনিষেধ মানার অর্থ এই নয় যে আমাদের ভাব ভক্তি, ঈশ্বরের প্রতি যে আমাদের আন্তরিকতা, সেগুলি সবকিছু আমাদেরকে কি করতে হবে? বিসর্জন দিতে হবে। এটি কিন্তু কখনোই না। আমাদের ভক্তিভাব, ঈশ্বরের প্রতি আন্তরিকতা, ঈশ্বরের প্রতি আত্মিক টান যেন কোনো অংশে কম না হয়, সেদিকটা আমাদের ভাবতে হবে সবসময়। যে প্রভুর আমি নিত্য সেবা করছি, আমি ভগবানের
আমার প্রত্যেকে একটি আলাদা আলাদা ইষ্ট আছেন, তার প্রত্যেকদিন আমি সেবা আর্চা করছি। হঠাৎ অসুচ হয়ে গেল, সে নারী হোক আর পুরুষই হোক। পুরুষদের তো সেরকম ব্যাপার নেই, বাড়িতে কোনো জন্ম অসুচ কামিতা সুচ যদি হয় সেই কারণে তাদেরও প্রবলেম হয়ে যায়। আর মায়েদের তাদের আলাদা মাতৃধর্ম প্রকাশ যখন পায় তখন তাদের তো এই যে ব্যাপারগুলো হয় সেগুলো আমাদেরকে কি করে, চিন্তিত করে ফেলে। তাহলে যে দেবতাকে, যে ইষ্টকে আমি আর সেবা করছিলাম, তাহলে সেই সময় আমাদের সবকিছু বন্ধ থাকবে। আচ্ছা, আহ, সেই সময় আমার সন্তান ক্ষুধার্ত, কি খাবে সে? আমি যদি অসুস্থ, আমি অসুস্থ, আমি তো ছোবো না, ছেলে গায়ে হাত দেবো না। স্বামী অসুস্থ, বিছানায় ছটফট করছে, তাকে আমি স্পর্শ করবো না। এটা কি ধরনের ধর্ম? সমাজে এইরকম একটা অবস্থা ছিল কোন একটা সময়, যখন মায়েরা এতটাই শৌচ অসুচ বিচার করে চলতেন যে কোনো অবস্থায় তারা ওই অবস্থায় কাউকে ছুঁবে না, ঘরের এক কোণে থাকবে, এরকম একটা অবস্থা। আজকে সমাজে পরিবর্তন হয়েছে, খুব আনন্দের কথা। শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষের আচার আচরণে পরিবর্তন ঘটেছে, কিন্তু দেবতাদের পুজোর সময়, মন্দিরে যাওয়ার সময় এই বিধি নিষেধ এখনো পর্যন্ত আমরা পালন করি। কেন অসুস্থ অবস্থায় মন্দির বন্ধ থাকবে, কিংবা মন্দিরে পূজা বন্ধ থাকবে? আমরা কি কখনো এরকম ভাবি? ঈশ্বর কি আমাদের আপনজন নয়? তিনি তো আমাদের সব থেকে আপনজন, কারণ তিনি আছেন বলেই আমরা বেঁচে আছি। তিনি আছেন বলে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, শ্বাস প্রশ্বাস রূপে তিনি আছেন, আমাদের প্রাণ শক্তি রূপে তিনি আছেন। বাড়ির আর 5 জন প্রিয়জনের কথা আমরা যেমন ভাবি, শারীরিক ধর্ম প্রকাশ পেলে যখন তাদের কথা ভেবে তাদের জন্য রান্না বান্না আমরা করি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, অসুস্থ হলে তাদের কাছে গিয়ে বসি, তাহলে ঈশ্বর যদি আমাদের এত কাছের হন, তার জন্য কেন এত বিধি নিষেধ? ঈশ্বর তো আমাদের তার থেকে আর আপন, জনম জনমের সাথী তিনি। এরকম অ্যাঙ্গেল থেকেই কি আমরা কখনো কেউ ভাবি? মন্দির অসুচ, সুতরাং মন্দির পুজো বন্ধ থাকবে, আর পুজো করবো। এইরকম ভাবনাগুলোকে আমাদের যতই আমরা থাকবো তত আমাদের ভেতরে মানে ঠিক পরিষ্কার হবে না। আমাদের চিন্তাকে পরিষ্কার করতে হবে, নির্মল চিন্তা করতে হবে। যদি আমাদের মন এখনো ততটা সংস্কার মুক্ত না হয়, সংস্কারের বোঝা আমার মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা দেবতার বিগ্রহ পুজো স্পর্শ করব না। মন্দিরে যে ঘট আছে, ঘট স্থাপন করা হয়েছে মন্দিরের ভেতরে, সেটিকে আমরা স্পর্শ করব না। এসব ভাবনাগুলো ঠিক আছে, মেনে নেওয়া যায়, কি যে আমার মনের অবস্থা সেই নয়, সেরকম অবস্থা নয়, সংকোচ বোধ হয়। কিন্তু আমরা ওই কদিন বাইরে কাউকে দিয়ে তো আমরা পুজো করে নিতে পারি। যদি আমার মধ্যে এতটাই সূচিবোধ থেকে যায় যে না, ঠিক নয়, এই অবস্থায় ভগবানের কাছে যাওয়া ঠিক নয়, হ্যাঁ, আমি ঘটে কাজ করতে পারবো না, প্রতিষ্ঠিত দেবতা আছেন, তাহলে আমি অন্য কাউকে দিয়ে পুজো করে নিতে পারি। তো আমাদের আজকে ওইসব ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। অম্বুবাচী, যে অম্বুবাচীর তাৎপর্য কি, এবং সঙ্গে সঙ্গে এইরকম কুসংস্কার নিয়ে যে এটি কি আদৌ ধর্মের আঙ্গিকে আসতে পারে, এই সম্বন্ধে আমরা দেখব। বিভিন্ন জায়গা থেকে আমরা আহ, উম, বিভিন্ন অংশ নিয়ে আমরা ঠাকুমা স্বামীজির লাইফের যেসব অংশগুলো আমাদের দরকার, সেই সব নিয়ে আমরা দেখবো। বিশেষ করে ঠাকুর মাকে যেসব জায়গায় কিছু কিছু বোঝাচ্ছেন জগৎ সংসারের শিক্ষার জন্য, আহ, সেই জায়গাগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখব এই যে কামাখ্যা মন্দির, যেখানে মা আছেন, তো এর ভেতরে কি ইতিহাস আছে। আমরা অনেকেই সবাই জানি, সংক্ষেপে সেই অংশটি বলবো, তারপরে আমরা মূল বক্তব্যের মধ্যে পড়বো। খুব
গুরুত্বপূর্ণ জায়গা, সেটা অবশ্যই মন দিয়ে শুনবে। এবং আমাদের সেখান থেকে সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে সংস্কার যেগুলো নিয়ে আমরা পড়ে আছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। বিশেষ করে আমরা রামকৃষ্ণ মিশনের ছত্রছায়ায় যারা বড় হচ্ছি, তাদের এ বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মা ঠাকুর কি বলছেন সেসব সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা জানি যে ব্রহ্মার যে পুত্র, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ। তিনি এক সময় বিশাল এক যজ্ঞ আয়োজন করেছিলেন, কিন্তু সেই যজ্ঞে তিনি তার যে জামাই, মানে ভগবান শিব, তার যে এই উদাসীন ভাব, মানে ঠিক মার্জিত না, সভ্য সমাজ যেতে, হ্যাঁ, তিনি হচ্ছেন বেমানা। আর রাগও ছিল কিছুটা, সেই কারণে ভগবান শিবকে এবং নিজের কন্যাকে সতীকে তিনি নিমন্ত্রণ করেননি। যে কোনো কারণে হোক, সতী সেটি খবর পেয়েছে, সেই কারণে তিনি কি করলেন, যাওয়ার চেষ্টা করলেন। শিবজি অনেক করে বোঝালেন যে না, আমাদেরকে ডাকেননি যখন, আমাদের যাওয়া ঠিক নয় এটা। কিন্তু তিনি কথা শোনার পাত্রী নয়, তিনি যেভাবে হোক তিনি গেলেন। এরপরে দেখা যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে সেই প্রজাপতি দক্ষ তিনি কি করছেন, যে সবার সামনে দেবতারা বসে আছেন, সবার সামনে শিবজির সম্বন্ধে ভীষণ অপমানজনক কথাবার্তা তিনি আলোচনা করতে শুরু করেন। মাতা সতী সেটি কি করলেন, তিনি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আর পাচ্ছেন না। তিনি এতটাই অসন্তুষ্ট হয়েছেন, ক্রুদ্ধ হয়ে গেছেন পিতার প্রতি, যে তোমার দেওয়া এই শরীরকে আমি আর রাখবো না। তুমি তো এই শরীরটা দিয়েছিল আমাকে, না? তোমার প্রতি আমি এতটাই অসন্তুষ্ট, আমার এই শরীর যেন না থাকে, তোমার কোনো জিনিস আর আমার সহ্য হচ্ছে না। নিজের শরীরকে তিনি কি করলেন, সেই যজ্ঞের মধ্যে তিনি আহুতি দিলেন, আহুতি দিয়ে গৃহ ত্যাগ করলেন। কিছু সময় পরে কৈলাসের সে সংবাদ পৌঁছে গেছে। শিবজি কি করছেন, যে তখন যেই পৌঁছে গেছে সতীর মৃত্যু খবর, ভীষণ ভাবে রেগে গেছে, উন্মাদের মতো হয়ে গেছে। আর এই ক্রোধে জন্ম নেন বীরভদ্র। সেই বীরভদ্র কি করছেন, দক্ষের যজ্ঞকে একবার লন্ডভন্ড করে দিলেন, সঙ্গে সঙ্গে দক্ষের মাথা কেটে দিলেন। তো পরে অবশ্য দেবতাদের অনুরোধে শিব শান্ত হয়েছেন এবং দক্ষকে ছাগলের মাথা লাগিয়ে পুনর্জীবিত করেছে। এরপর সেই শিব, ভগবান শিব কি করলেন, এই সতীর দেহ কাঁধে নিয়ে সারা বিশ্বব্যাপী তাণ্ডব শুরু করলেন। তো এটি তো খুব তাবদীল্য, বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা। বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তখন ব্রহ্মার সঙ্গে পরামর্শ হলো করে, বিষ্ণু তখন কি করছেন, সুদর্শন চক্র নিয়ে সতীর দেহকে খন্ড খন্ড করে কেটে ফেলল। 51টি জায়গায় এরকম তার শরীরের বিভিন্ন অংশ পড়েছে, যেটি শক্তিপীঠ নেবে পরিচিত। ভারতবর্ষের ভেতরে 38টি শক্তিপীঠ এবং ভারতবর্ষের বাইরে 13টি এবং শক্তিপীঠ আছে। এই করে মোট 38 আর 13, 51টা শক্তিপীঠ। এই আসামের যে কামাখ্যা, সেখানে কিন্তু সেই সতী মায়ের যোনি পতিত হয়েছে বলে এটি হিন্দু পৌরাণিক শাস্ত্রে এটি বিশ্বাস করা হয়। এই অম্বুবাচী দিন কামাখ্যা মন্দিরে বিশেষভাবে পুজো আর্চার ব্যাপার, সেখানে মন্দির বন্ধ থাকে। অনেক ধারণা আছে অনেকে যে ওই সময় মায়ের শরীর থেকে সেই ঋতুস্রাব হয়, এরকমই এখনো পর্যন্ত এইটি ধারণা আসছে। সেই কারণে মন্দির বন্ধ রাখা হয়, মায়ের শরীর সর্বাঙ্গ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন বাড়িতে
মায়েদেরকে, দেবী মাকে এই লাল সালু দিয়ে ঢাকা দেওয়া হয়। ভাবনা একটাই, যে মা তখন ঋতুমতী, এই কারণ। কিন্তু অদ্ভুত ব্যাপার, স্ত্রী দেবতাদের মন্দির বন্ধ রাখার ভাবনা থাকতেই পারে। স্ত্রী দেবতাকে সেই ঋতুমতির ভাবনা নিয়ে আহ তাকেও, সেই স্ত্রী দেবতার সমস্ত স্ত্রী দেবতাকে লাল সালু কাপড় দিয়ে আটকানো যেতে পারে, যে সেই তো সে মাতৃশক্তির একটা রূপ, তিনি সমস্ত অবস্থায় সমস্ত স্ত্রীর শক্তি বিরাজ করছেন, সেই ভাবনা নিয়ে করলেও ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যেখানে শিব মন্দির বন্ধ, সেখানে দেখা যাচ্ছে গণেশের মন্দির বন্ধ, বিভিন্ন অন্যান্য মন্দিরগুলো বন্ধ আছে, ভেতরে অনেক মন্দির পুজোও হয় না। তো এই যে ভাবনাগুলো, এটি সত্যি চিন্তার বিষয়। আমাদের, আমরা এর উপরে একটু আলোকপাত করার চেষ্টা করি, যুক্তির আলোকে, বিবেকের বিবেক দিয়ে আমরা বিচার করব, আর যেটি ন্যায়সঙ্গত মনে হবে আমরা যেন সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করি। না হলে রামকৃষ্ণ মিশনের ছত্রছায়ায় এসে এই রকম গতানুগতিক জীবন যদি পালন করি, তাহলে আমরা কখনোই সংস্কার মুক্ত হতে পারবো না। আধ্যাত্মিক জীবন তৈরি করা ঠিক ঠিক তো দূরের কথা। অম্বু বাচি শব্দটা এসেছে অম্বু আর বাচি। অম্বু আক্ষরিক অর্থ মানে জল, আর বাচি মানে প্রকাশ। মানে এই সময় থেকে আর কি, আষাঢ় মাসে প্রথম দিকে এটি আসে, তো সেই কারণে যে বর্ষা শুরু হচ্ছে তারই সূচক। হিন্দু যে আমাদের পৌরাণিক শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, এরা বিশ্বাস করে যে গ্রীষ্মের কঠোর গ্রীষ্ম, গরমের শেষে সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করেন আষাঢ় মাসের আদ্রা নক্ষত্রে। তখন সেই ধরতী মাতা কি হয়, ঋতুমতী হয়। এই সময়ে বৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতি তার উর্বরা শক্তি ফিরে পায়, জল মানে জলের প্রকাশ হচ্ছে, সেই কারণে অম্বুবাচী, এই কারণে এটি বলা হয়। তো এখানে কি কি নিষেধ পালন করা, বিধি নিষেধ আছে না, এই 3 দিন ধরতী মা ঋতুমতী থাকেন, সেই কারণে মাটি খোঁড়া যায় না, বীজ বোনা যায় না, গাছ কাটা যায় না, এগুলো ধর্মীয় রীতিনীতি পাঠ করা হয়। এখন গৃহতে গৃহতে পূজা বন্ধ, পাঠ বন্ধ, এগুলো ঢুকেছে। এরপরে পুজোর পরে কি হয়, মন্দিরে যখন দ্বার ওপেন হয়, খোলা হয়, তখন লাল রঙের পবিত্র বস্ত্র সবার মধ্যে বিতরণ করা হয়। এরকম কল্পনা করা হয় যে মায়ের সেই পবিত্র বস্ত্র, সেটি সবাইকে খুব পবিত্র জিনিস। এটি হচ্ছে আমাদের যা হয়। তো এই অম্বুবাচীর মাহাত্ম্যটা কি? আসলে এখানে ধরতীর মাতা, পৃথিবীর মা, তিনি উর্বর শক্তির প্রকাশ। সেই পৃথিবীর বুকেই সমস্ত কিছু গড়ে উঠছে, শাকসবজি খাওয়ার, আমাদের জীবন ধারণের সমস্ত কিছু শক্তি এই পৃথিবীর উপরে। গাছপালা যদি না থাকতো, খাদ্যদ্রব্য যদি না তৈরি হতো পৃথিবীর বুকে, আমরা বেঁচে থাকতে পারত। হিন্দু শাস্ত্রে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা সাইন্টিফিক কারণ, যদিও সেটা ধর্মীয় আচরণের মধ্যে, আমরা ধর্মীয় আচরণের মধ্যে পালন করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা অনুষ্ঠানকে আমরা সেলিব্রেট করি। তাই নারী শক্তি, একে স্বীকৃতি দেওয়ার জন্য, যে ওই শক্তি যদি না থাকতো, মা যদি ঋতুমতী না হতেন, তাহলে জগৎ সংসারের অস্তিত্ব থাকতো না। নারীর যদি ওই জায়গাটা না থাকতো, তাহলে
জগৎ সংসারে অস্তিত্ব থাকতো না। সেই কারণে এই অম্বুবাচী। আর সমস্ত নারী, সেই তো তিনি সমস্ত কিছু হয়েছেন। কে? না, সেই মা দুর্গা, জগৎ জননী। তিনি তো সমস্ত কিছু, তিনি সব রূপে সমস্ত শক্তির উৎস তিনি। আর তার জনিদ্বার কামাখ্যা এখানে পড়েছে। সেইটিকে, সেই কারণে এটি তাৎপর্যপূর্ণ। একদিকে পৃথিবী ওই দিন থেকে গাছপালা, এরপর বাসার মাসে শুরু, সেখান থেকে গাছ ফুলে ফলে আবার সুন্দর হয়ে উঠছে। আর নারী শক্তির ঋতুমতির পথে পরে আর কি হওয়ার পরে, ওই 3-4 দিন পরে তাদের মধ্যে সেই শক্তিটা বৃদ্ধি পায়। সেটিকে উদযাপন করা হচ্ছে এই কারণে, প্রতীক চিহ্ন রূপে ওই দিন থেকে। এটাই হচ্ছে অম্বুবাচীর মাহাত্ম্য। কামাখ্যায় পুজো করার কি যুক্তি আছে? ধরতী মাতা হয়েছে বসুমতী মা, তিনি ঋতুমতী হয়েছেন, তার সঙ্গে কামাখ্যা দেবীর কি সম্পর্ক? সম্পর্কটা এটাই যে সেই কামাখ্যা দেবী তিনি হচ্ছেন তো সাক্ষাৎ জগদম্বা, জগদ্ধাত্রী। তিনি সমস্ত কিছু। জগৎ সংসারে তো আর তো কেউ নেই। চণ্ডীতে তিনিই বলেছেন যে আমি ছাড়া আর জগতে কিছু নেই, তিনি সমস্ত শক্তির উৎস। এটি হচ্ছে কামাখ্যা দেবীর সঙ্গে যে অম্বুবাচী পালন, এটার এতে তাৎপর্য, এটা এই কারণেই পালন করা। এখন আমরা দেখবো যে এই যে আমরা মন্দির বন্ধ রাখছি, অন্যান্য দেবতার মন্দিরে ঢুকতে আমাদের এইরকম অবস্থায়, মায়েরা মন্দিরে আসেন না, বাড়ি পুজো কার্য করতে পারেন না, এই যে ভাবনাগুলো, কিংবা বাড়িতে কারো শরীর চলে গেছে, কারো কেউ জন্মগ্রহণ করেছে, তখন এই যে সূচি অসুতা নিয়ে আমাদের ব্যাপারগুলো আছে, যেগুলো মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব হয়। দীক্ষার সময় বিভিন্ন মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে, মায়েরা প্রশ্ন করে, মহারাজ কি করবো, আর আমি নিতে পারবো না, বোঝানোর পরেও আমি নিতে পারবো। আমরা নিশ্চয়ই বলবো যে গুরুজি যদি তার ইনস্ট্রাকশন থাকেন যিনি ওই অবস্থায় তিনি দীক্ষা দেবেন না, সেক্ষেত্রে গুরুর আদেশ অবশ্যই পালন করতে হবে। সেক্ষেত্রে যিনি দীক্ষার লক্ষ্য নজর করছেন, তিনি নিশ্চয়ই জানিয়ে দেবেন যে এই অবস্থাতে আপনারা দীক্ষা নেবেন। কিন্তু গুরু যদি তেমন আদেশ না থাকে, সেক্ষেত্রে কিন্তু যারা দীক্ষা নিতে ইচ্ছুক, তারা কিন্তু এইরকম ভাবনাগুলো তাদের মন থেকে দূর করে দিতে হয়। কিন্তু দেখা গেছে যে অনেক পূজনীয় মহাজেরা, বয়স্ক সাধুরা, তারা বিভিন্ন ভাবে বোঝানোর পরেও সেখান থেকে অনেকে বেরিয়ে আসতে পারেন না। শুনে কানে মহাজ বললেন, শুনলেন, কিন্তু তারপরেও কিন্তু সেখান থেকে সংস্কারের কারণে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। বিভিন্ন যুক্তিতে বোঝানোর পরেও সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। ভগবান শ্রী রামকৃষ্ণ তার ধর্মের সব থেকে বড় জিনিস হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা যদি থাকে, তুমি ভগবানকে যেভাবেই তুমি পুজো করো, ভগবান সন্তুষ্ট। ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি যে ধর্ম সংস্কার করে গেলেন, কি সংস্কার করলেন তিনি? যে আমাদের যে পৌরাণিক আচার বিচার, সেখানে তিনি প্রথমে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করলেন। তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে কাকে স্থান দিলেন? ভাবকে, আন্তরিকতাকে। কথায় আমরা বলি না, ভাবগ্রাহী জনার্দন। প্রভু কি দেখেন? ভাব দেখেন, কি কি দিল, কি কত দামি জিনিস দিল, এটা তিনি দেখেন না। কত আন্তরিকতা নিয়ে ভক্ত তাকে ডাকছে, সেটি তিনি দেখেন। আমরা দেখতে পাচ্ছি তো যে বিদুরের ঘরে যখন ভগবান কৃষ্ণ এসেছেন, ভক্তির আবেশে তিনি ভগবানকে কি দিচ্ছেন? কলার খসাটা দিচ্ছেন, ছোবড়া, আর কলাটা ফেলে দিচ্ছেন মাটিতে। প্রভু কিন্তু অম্লান বদনে খাচ্ছেন, কোনো কিছু দ্বিধা নেই। কেন? ভক্তের এই যে ভাব, এই যে আন্তরিকতা, সে হারিয়ে ফেলবে। এই আন্তরিকতাটা ভগবান দেখতে চান ভক্তের মধ্যে। যখন আন্তরিকতা আসে, তখন নিজের ক্ষয় ক্ষতি লাভ, এই যে আমাদের আসে পাপ পুণ্য, এই বোধগুলোই থাকে না তখন। আমরা যখন সত্যি সত্যি কাউকে ভালোবাসবো,
কারোর প্রতি সঙ্গে সত্যি সত্যি আমাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠবে, নিজের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি পাপ পুণ্যের কথা আমাদের মনে প্রাধান্য পাওয়া উচিত নয়। যদি হয়ে থাকে তাহলে আমি সেই স্তরের ভালোবাসতে আমি পারিনি। এটাই সব থেকে বড় প্রমাণ। আমরা আবার যাব ভাগবতে। ভগবান কৃষ্ণ কি করছেন? টেস্ট নিচ্ছেন। কার? নারদের। নারদ সব অহংকার, আমি সব থেকে বড় ভক্ত, আমার থেকে আর বড় কেউ। ভগবান কি করলেন? বলছেন কি, আমার খুব মাথা যন্ত্রণা। বলছে আমার যে শ্রেষ্ঠ ভক্ত তার যদি পদরজ এনে দেওয়া যায়, আমার মাথার উপরে একটু যদি লাগিয়ে দেয় কপালে, তাহলে আমার সমস্ত মাথা যন্ত্রণা করবে। নারদ বল, আমার থেকে বড় কে? যা আমি দিলেই তো কমে যাবে। কিন্তু ভগবান বলছে দেখো, মন থেকে বলছেন নাকি ভেতরে কিন্তু নারদের আসছে। ভগবান বারবার বলছে যাও খুঁজে দেখো তো, শ্রেষ্ঠ ভক্ত যে তার তুমি নিয়ে আসো। বিভিন্ন জায়গায় নারদ খুঁজে, বলছেন না প্রভু, আমি তো কেউ সেরকম কাউকে দেখতে পেলাম। আচ্ছা তুমি কি গোপীদের ওখানে গিয়েছিলে? গোলকের ওখানে তো শুনে তখন বলছি এরা কি করবে, যাও না তুমি ওখানে, দেখো না ওদের কাছে পাওয়া যায় কি। ভগবান যখন বলেছেন, গিয়েছে ওখানে, যে বলছে দেখো আমার প্রভু কেমন আছেন, কেমন আছে। সবাই তো একবারে ছুটে এসে, যে যেখানে আছে, যে অবস্থা আছে, ছুটে চলে এসে সব কাজ কোনো বাদ, ছুটে আর খবর নিচ্ছে যে প্রভু তাদের কেমন আছে। এতদিনের সম্পর্ক, তিনি কেমন আছেন সেই জন্য তারা সমস্ত কাজ ছেড়ে দিয়ে ছুটে চলে এসেছে। বলছে খুব বিপদে পড়েছে, কি অসুবিধা, কি কি হয়েছে? ভীষণ মাথার যন্ত্রণা, কোনো অবস্থা হচ্ছে না। তার শ্রেষ্ঠ ভক্ত যে, তার যদি পায়ে ধুলি ওখানে দেওয়া যায় কপালে, তাহলে ভালো হবে। সবাই সঙ্গে সঙ্গে কাপড় ছেঁড়া শুরু করে দিয়েছে। কি হবে? না আমি পায়ের ধুলি আলাদা আলাদা করে দিচ্ছে, কারণ কাঠটা কোনটা বোঝা যাবে না তো, মিশে গেলে মুশকিল হয়ে যাবে, আলাদা আলাদা করতে গিয়ে দিচ্ছে। আরে তোমরা এরকম পায়ের ধুলি দিচ্ছ, জানো ভগবানের কপালে দিলে কি হবে? তোমার পাপে তো শেষ হয়ে যাবে। বলছি আমাদের পাপ হয় হোক, কিন্তু আমার প্রভু তো ভালো হয়ে যাবে, আমার প্রভু তো সুস্থ হয়ে যাবে। যে মুহূর্তে এই কথা শুনলো কে নারদ, সঙ্গে সঙ্গে নারদের সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। যে আমিও ভাবতাম আমি শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু এদের ত্যাগ, এদের ভাবনা কোথায়? আমার ক্ষতি হয় হোক, আমার পাপ লাগে লাগুক, আমার প্রভু তো শান্তি, আমার প্রভু তো শান্তিতে থাকতে পারবে, এই কষ্ট থেকে বেঁচে যাবে। যদি আমাদের সত্যি সত্যি এরকম ভাবনা আসে, তাহলে তো ঠাকুর কি খাবেন? আমার শরীর অসুস্থ, তাহলে ঠাকুরের সেবা বন্ধ হয়ে যাবে? না, এটা হতে পারে না। আমার পাপ লাগে লাগুক, আমার প্রভু সেবা বন্ধ হবে। এই হচ্ছে আন্তরিকতা। এই ভাবনাটিকে আস্তে 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 আমাদের বাড়াতে হবে। যত ভগবানের কাছে আমরা নাম নেব, যত ভগবানের চিন্তন করব, তার বই পড়ব, তত আমাদের মধ্যে এই যে ভাবনা, এটি পাঠা হবে। শ্রী রামকৃষ্ণ তার সাধন, যে দক্ষিণেশ্বরে যখন ছিলেন, তার জ্বলন্ত উদাহরণ দেখিয়েছে। আমরা সেখানে দেখতে পেয়েছি দক্ষিণেশ্বর কি দেখতে পেয়েছিলাম, যে যখন সেই রানী রাসমণির কি হয়েছে, রাধাকান্তের বিগ্রহ পা ভেঙে গেছে, অসাবধান বশত পূজারী নিয়ে আসছে, হয়ে গেছে, পা ভেঙে গেছে। সমস্ত পণ্ডিত বর্গ, পুরোহিত সমাজ দ্বারা কি কিছু বিধান দিলেন কি, যে খণ্ড বিগ্রহ তো ঈশ্বরের পূজা একবার নিষিদ্ধ, স্বাস্থ্য বিরোধী, এটি কখনো হবে না, একে বিসর্জন দিতে, গঙ্গায় নিজের বিসর্জন দাও। কিন্তু রানী রাসমণি সেই দেব বিগ্রহকে ভীষণ ভালোবাসতেন, তার প্রিয় সেই দেব বিগ্রহ ভেঙে গেছে, সেই জন্য তিনি বিসর্জন দেবেন কি করেছেন, পাচ্ছেন না মন থেকে। আর এদিকে বিধান দিয়েছে যে এটা করতে হবে, নূতন ভগবান আবার প্রতিষ্ঠা করতে হবে। হঠাৎ মাথায় খেয়াল হলো, তিনি কি করলেন, ঠাকুরের কাছে চলেন। রামকৃষ্ণ কি করছেন, তিনি গম্ভীর হয়ে গেলেন, একটাই শুধু কথা বললেন। কি কথা বললেন? যে তোমার জামাইয়ের যদি পা ভেঙে যেত,
তবে কি তুমি তাকে ত্যাগ করে গঙ্গার জলে ফেলে দিতে, নাকি অন্য কোনো ডাক্তার বুদ্ধিকে জেকে তার পা জোড়ানোর ব্যবস্থা করতে? তাকে ফেলে দিয়ে তুমি নূতন জামাই সেখানে ব্যবস্থা করতে, আনতে, ওকে ফেলে গঙ্গায় ফেলে দিয়ে নূতন একজন জামাই ব্যবস্থা করে নিয়ে এলে, সেটা তুমি করতে? না ডাক্তার ডেকে পা জোড়ানোর ব্যবস্থা করতে, পাটা কি করে ভালো হয়, হ্যাঁ, প্লাস্টার করে কি করে সুস্থ করা যায় তাতে, সেটা চিন্তা করতে? এই একটা শব্দে রাসমণি টনক নড়ে গেছে, যে কি সুন্দর বিধান! ঈশ্বর আমাদের প্রিয়জন, এই যে ভাবনা, এটি ঠাকুরের প্রত্যেকটা জায়গায় তিনি আমাদের আপন, এই ভাবনাটিকে আমাদের দিনের পর দিন বাড়াতে হবে। কেন জন্মসূত্রে জগৎ সংসারে যা কিছু রিলেশন, সেটি আমাদের জন্মসূত্রে পাওয়া। এই জগতে এসেছি সেই কারণে আমাদের সমস্ত রিলেশন, যে ধরনের রিলেশন, কিন্তু ঈশ্বরের সঙ্গে যে আমাদের রিলেশন, সেটি হচ্ছে পার্মানেন্ট, এবং ওটি আমাদের যথার্থ রূপ। তিনি আমাদের অন্তরের আত্মা, তিনি আছেন বলে আমি আছি, তিনি বেঁচে আছেন, সেই কারণে আমাদের বেঁচে, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে বেঁচে থাকাটা, সবটাই তিনি। তিনি আমাদের প্রাণ শক্তি বেঁচে আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আছেন, শ্বাস প্রশ্বাস রূপে আছেন বলেই আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকা। প্রাণ শক্তি, জীবনী শক্তিতে তিনি আছেন বলেই আমাদের বেঁচে থাকা। তাই আমাদের কি করতে হবে? এইটি নিয়ে আমাদের খুব গভীর স্মরণ মনন করতে, চিন্তা করতে হবে এখান থেকে বেরিয়ে আসার জন্য। ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি কি করছেন? তার এই যে লীলা, নরলীলা, সেখানে তিনি লোক শিক্ষক হয়ে যে জগৎ সংসারের কাছে বিভিন্ন শিক্ষা দিয়েছেন, সেখানে এই সুচিতা অসুচিতা, এটা তিনি কি করেছেন? শ্রী শ্রী সারদা মাকে কেন্দ্র করে জগৎ সংসারের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আমরা ঠাকুর বিভিন্ন জায়গায় বলছেন যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই আমাদের সমস্ত কিছু সুচিতা অসুচিতা, এই যে যে ভাবগুলো আসছে, এগুলো মনের ধর্ম। যদি আমাদের এই ভাবনাগুলো সবসময় জেগে ওঠে, তাহলে ভাবতে হবে যে আমরা যথার্থ ঠাকুরের সেবা করতে পারিনি, আমাদের ঠিক মতো ভগবানের নাম আমরা করতে পারছি না, সেই কারণে আমাদের এই কুসংস্কার এখন আমাদেরকে পেছন থেকে তাড়া দিচ্ছে। আমরা কখনোই যথার্থ জ্ঞান আমাদের হচ্ছে না, ঠিক 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 আমাদের সাধন ভজন হচ্ছে না। লোকশিক্ষক শ্রী রামকৃষ্ণ তিনি তার সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবীকে আশ্রয় করে জগৎ সংসারকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, তারই আমরা কি করব? সেই সব জায়গাগুলো আমরা একটু আলোচনা করব, যাতে আমাদের কি করে না, এই ধারণাগুলো আমাদের পরিষ্কার হয়ে যায়। শেষে মা নিজে যা বলছেন সেখান থেকে আমরা দেখব। সূচি অসুচি বিষয়ে মা একদিন বললেন, দেখো বাবা, ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন। আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছে মতো শুক্তো, ঝোল এসব রেঁধে দিত। মাসের মধ্যে 3 দিন মেয়েরা ওসব করতে পারে না। সে কদিন মায়ের মানে মা কালীর ওখান থেকে প্রসাদ আসতো, তা খেলেই ঠাকুর অসুখ বাড়তো ঠাকুরের। একদিন ঠাকুর আমাকে বললেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে, তুমি ও কদিন কেন রাঁধলে না? আমি বললুম, মেয়েদের অসুচির 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারেন? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অসুচি তোমার শরীরে কোন জায়গাটা, কোন জিনিসটা তোমার অসুচি? চামড়া?
না মাংস, না হাড়, না মজ্জা। দেখো, মনই সূচি অসুচি, বাইরের অসুচি বলে কিছু নেই। এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম। ঠাকুরের সঙ্গে মায়ের যে কথোপকথন হয়েছে, সেখান থেকে মা পরবর্তীকালে ভক্তদের কাছে বলছেন, মার কাছে যখন এই প্রসঙ্গ এসেছে যে মা কি করব, আমাদের যখন এই যে অবস্থা, মায়েদের মেয়ে শরীরে এই অবস্থাগুলো আসবে, তখন কি করব। মা কি করলেন, তাঁর নিজের জীবনে যা ঘটেছে, ঠাকুর সেই সময় তাকে যা শিক্ষা দিয়েছেন মাকে, সেটি কিন্তু তিনি বললেন। আরেকটি কথা আছে, একবার ওই সময় পূজাদি না করায় মায়ের মন কেমন করে, মায়ের মনটা ভালো লাগছিল না, পূজা করতে পারছেন না বলে। তিনি ঠাকুরকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করেন। ঠাকুর বললেন, যদি পূজা না করলে মনের কষ্ট হয় তবে করবে, নতুবা না। যদি কষ্ট হয় যে আমার প্রভু সেবা হচ্ছে না, আমি পুজো করতে পারছি না, ঠাকুরকে কি হবে, কে ভোগ দেবে, এইরকম ব্যাপারগুলো মনকে খুব কষ্ট তোলা করে তোলে, সেক্ষেত্রে তুমি পুজো করবে। এটিও তিনি পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন। সেখানে থেকে আমরা আবার দেখব, ওই অবস্থায় মা কে জিজ্ঞাসা করছেন, মা স্ত্রী লোকদের অসুচি অবস্থায় ঠাকুরের পুজো চলে কি? ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন। শিশিমা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে, ঠাকুরের প্রতি যেন টান থাকে, আন্তরিকতা যদি থাকে, ঠাকুর আমার নিজের মানুষ, এই রকম বোধ, কথার কথা নয়, দেখানো নয়, ঠিক ঠিক ভেতর থেকে ওই ব্যাকুলতা যদি থাকে, তাহলে অবশ্যই পুজো করতে পারে। ছোঁয়াছুঁয়ি তো অনেক অনেক দূর, পরে, মানে পরের কথা, এর থেকেও আর উপরের কথা, পুজো পর্যন্ত করতে পারে, ঠাকুর বলে দিয়ে গেছে। এ কথা আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। যদি তোমার মন খুঁতখুত করে তাহলে করার দরকার, তা তুমি পূজা করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। পূজা করতে পারো তুমি, কিন্তু মনে যদি এরকম সংশয় আসে, সেক্ষেত্রে তোমার পুজো করার দরকার। সকলকেই যে মা এই করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পর ঠিক এইরকম অবস্থায় আরেকটি স্ত্রী ভক্ত এসেছে। এই অবস্থায় কি ঠাকুরের কাজ করা যায়, ঠাকুর দেবতার সেবা করা যায়, এটি জিজ্ঞাসা করেছেন। তখন তিনি বলছেন, তা করো না। সেখানে মা কিন্তু বলছেন করো না। এই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ত। আমাদেরকে ঠিক করতে হবে, যেটি ঠাকুর বলে দিয়েছেন, যদি তোমার মনে এই ধরনের কষ্ট হয় যে ঠাকুরের সেবা করতে পারছো না, আজকে ঠাকুর কি খাবে, কে খেতে দেবে ঠাকুরকে, ঠাকুর অভুক্ত থাকবেন, এইরকম আত্মিক বোধ হবে সত্যি সত্যি। যেমন বাড়ির সন্তান খেতে না পেলে সারাদিন কি খাবে, আমি অসুস্থ হয়ে পড়েছি, কে রান্না করে দেবে ছেলেটাকে, আমার স্বামীর কে সেবা করবে, তার কে অসুস্থ, তাকে কে দেখবে, এই যে ভাবনাগুলো যেমন উতলা করে তোলে মনকে, অপরাধ অপরাধী মনে হয়, ঠিক সেই রকম যদি ঠাকুরের সেবা করতে পারছি না বলে, ঠাকুরের পুজো করতে পারছি না বলে যদি আমাদের মনে হয়, তাহলে অবশ্যই আমরা করতে পারবো। এরপর আরেকটি কথা আছে, অনেকে কি করে যে ঠিক আছে পুজো আচ্ছা করলাম না, যা কিছু হলো সে ব্যাপারটা, কিন্তু মন্দিরেও অনেকে আসতে চায় না, ওই অবস্থায় আসবে, মন্দিরে আসবে না, নাট মন্দিরে প্রণাম করার তো কোনো অসুবিধা নেই, বাড়িতে কোনো অসুবিধা হয়েছে, অসুস্থ, সে জন্ম অসুস্থ হোক মৃতাসুজ হোক, মন্দিরে ভগবানকে কাছে প্রার্থনা করার, প্রণাম করার কি, ওই সময় তো বেশি করে ডাকতে হয়, ভেতরে দেবতাকে, সেখানে আমাদের বিধি আছে, হ্যাঁ, লোকশিক্ষার জন্য সেখানে আমাদের বিধি মেনে পুজো করতে হয়, সেখানে হয়তো আমরা নিজেরাও তাকে সবাই ভক্তকে বলবো না যে তুমি ভেতরে আসতে পারো না, সেটা করি, কিন্তু নাগ মন্দিরে দাঁড়িয়ে
নাট মন্দিরের ভেতরে ঠাকুরকে প্রণাম করতে পারে, যেখানে আরতি হচ্ছে, যেখানে ভক্তরা যেখানে বসে এসে সেখানে থেকে কেন ভক্তের প্রতি, ভগবানের প্রতি প্রণাম নিবেদন কেন করা যাবে? অবশ্যই করা যায়। তো আমরা সেটাও করি না, বলার পরেও আমরা যে যাই না, কুসংস্কার। নবী আসলাম মন্দিরে যাওয়া যাবে না। কি মায়েরা, কি পুরুষদের এরকমই বাড়িতে যখন এরকম জন্ম অসুখ বা মৃত অসুখ যাই হোক না কেন, কোন অবস্থাতে তারা এরকম যেতে পারে। এই ভাবনা থেকে আমাদের এখন কি করা উচিত সেটি নিজেদেরকে ঠিক করে নিতে হবে। এরপরে একটি ঘটনা আছে, সেখানে আমরা আবার দেখব কি একটি 16-17 বছরের মেয়ে কি করছে, তার বাবা হাত ধরে এসছে। আগের দিনে তো অল্প বয়সে মেয়ে বিয়ে হতো, সেই মেয়েটি বিয়ে হয়ে গেছে। তো দুঃখের বিষয় যে একটি বাচ্চা হওয়ার পরে আর কি সে বাচ্চাটিও মারা গেছে। সেই জন্য মেয়েটি খুব দুঃখ পাচ্ছে, কারণ তার সন্তানকে সে হারিয়ে ফেলেছে, সেই কারণে খুব কষ্টের মধ্যে আছে। তো তার বাবাকে নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে প্রণাম করেছে তার বাবা। এবারে কি করছে, তার বাবা সমস্ত ঘটনাটি শিশি মাকে বলেছেন। মেয়েটি মাকে প্রণাম করতে যাচ্ছেন, মা একটু সঙ্গে সঙ্গে সরে গেলেন। তারপরে কি করছে, মা একটু সরে গিয়ে বলছেন, হ্যাঁ গো, আমায় ছবে কি? এর যে অসহ্য হয়েছে, মা নিজে নিজে বলছেন। যে মুহূর্তে কথাটি বলছেন, মেয়েটি মুখটা আরো বেশি, এমনি তো দুঃখ কষ্টে আছে, বাচ্চাটি শরীর মারা গেছে, তারপর মায়ের কাছে এই কথাটি শোনার পরে মুখটা আরো মানে বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে। মা লক্ষ্য করছে, আর কি মেয়েটি সংকুচিত হয়ে গেছে, যে না ঠিক তো, আমি তো অসুস্থ আছি, এখন তো মাকে প্রণাম করা উচিত। মা তার মুখের দিকে চেয়ে সকরুণ হয়ে বললেন কি, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে শান্ত হওয়ার জন্য, সান্ত্বনা পাওয়ার জন্য। আমি তোমার মনে কি কষ্ট দিয়ে ফেলবো, তা হোক অসুখ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই বলে মেয়েটি কে, আর যেই বলেছে মেয়েটি তখন কি করছে, ভীষণ কাঁদছে, কেঁদে কেঁদে মায়ের পা একবার ভিজিয়ে দিয়েছে। মা তাকে অনেক আশীর্বাদ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে মুহূর্তে মা দেখছেন তার যে ব্যাকুলতা, মাকে প্রণাম করতে পারছে না তার এই অসুস্থ হওয়ার জন্য, সেই কারণে তার যে কষ্ট সেটি মা দেখতে পাচ্ছে, যে তার ভেতরে কতটা ব্যাকুল, সেই ব্যাকুলতাকে মা সম্মান জানাচ্ছেন। সেই কারণে বলছেন যে হ্যাঁ, আমাকে প্রণাম করো। ঠিক এইরকম ঈশ্বরের প্রতি যদি আমাদের সমর্পণ ভাব থাকে, ঈশ্বরকে যদি আমরা এরকম ভালোবাসি, যে আমি মন্দির আসতে পারছি না, আমার শরীর বাড়িতে এরকম প্রবলেমের জন্য, কি হয়ে গেল, কতদিন আমার প্রভুর দর্শন হবে না, বাড়িতে পুজো পাচ্ছি যাই করি করি, কিন্তু মন্দিরে তো আসতে পারছি না। এইরকম মনে যখন কষ্ট আসবে, যখন যে মেয়েটি মাকে প্রণাম করতে পারছে না বলে হচ্ছে, তেমন যদি আমাদের মনে জাগে, আমাদের জন্য মন্দির সবসময় খোলা। আমাদের মনটিকে একটু বড় করতে হবে। এইসব কথা শোনার পরেও আমাদের মনে যদি আবার সেই সংস্কার জেগে ওঠে, তাহলে তার কিছু বলার নেই। তাই আজকে মনে হলো যে না, আজকে আমাদের যে ঠাকুরমা স্বামীজির যে জীবনী, তাদের জীবন তো সংস্কার মুক্ত জীবন, সমস্ত সবাইকে সংস্কার মুক্ত হয়ে ভগবানকে ধরার জন্য শিক্ষা তারা দিয়ে গেছে। তো সেইটি তিনি, তারা কিভাবে মাকে আশ্রয় করে তিনি ঠাকুর এই বড় শিক্ষাটি দিয়েছেন, যেটি আমাদের মধ্যে সবার থাকে। এটি দেখে আমরা যেন আমাদের জীবনটাকে কি ধরনের পরিবর্তন করবো, আমাদেরকে নিজেদেরকেই ডিসিশন নিতে হবে। এরপরে একটি কথা আছে, যদি এখানে প্রাসঙ্গিক নয়, তবুও মা ওই মেয়েটিকে কয়েকটি কথা বলেছিলেন, সেটি আমাদের পড়বো, যেটি আমাদের অন্য কাজে লাগবে। মা মেয়েটিকে কাছে বসিয়ে মিষ্টি ভাষায় প্রবর দিতে লাগলেন। কি বললেন তখন, আমি তোমাকে কি বলবো মা, আমি তো কিছুই জানি না। মা নিজে বলছেন, ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, খুব ভালো করে শুনবে, আর জানবে তিনি সত্য সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন, তিনি সত্যি সত্যি তো তোমার কাছে রয়েছেন, এটা সবসময় মনে প্রাণে অনুভব করবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে,
ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণের শান্তি আপনিই আসবে। মা কি ধরনের বলছেন, কি সুন্দর কথা বোঝাচ্ছেন। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন, আহা আজই শোক পেয়েছে, আজ কি স্থির হতে পারে। এই অদ্ভুত কথা, মা সমস্ত অবস্থায় ঠাকুরকে ধরে রাখতে বলছে। যে বাড়িতে কোনো দুঃখের সংবাদ এসছে, জীবনে কোনো কষ্ট পাচ্ছি, আমার প্রভু আছেন, প্রভুকে জানাবো। তাকে সবসময় বলছে, কাছে একটি ফটো রেখো, ছবিতে কাছে ছবিটি রেখে মনের সমস্ত আকুলতা, সমস্ত ব্যাকুলতা, যা কিছু কষ্ট, সেই ঠাকুরের কাছে নিবেদন কর। আমাদের মধ্যে হয়তো ভাবোচ্ছ্বাস আসে কিছু সময়ের জন্য, ব্যাকুল হয়ে প্রভুর কাছে কেঁদে কেঁদে আমরা হয়তো বলি, কিন্তু আমরা এই ভাবটিকে সবসময় ধরে রাখতে পারি না। মা সহজে ছোট্ট করে এই কথাটি বলে দিলেন। তাই আমাদের মায়ের এই উপদেশটিকে, মায়ের এই কথাটিকে মাথায় রেখে সমস্ত অবস্থায় ঠাকুরকে যেন আমরা এখন ধরে রাখতে পারি সব সময়। শুধু ঠাকুরকে ভালো লাগছে না, আমাকে ভালো লাগে, আমি মার কাছে তিনি আমার প্রার্থনা করব, মার কাছে তুমি প্রার্থনা করবো। এইভাবে যদি আমরা নিজের জীবন তৈরি করি, আর এইভাবে যে সংস্কারের পারে যাওয়ার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমরা একটা উন্নত জীবন, একটা উন্নত মনের মানুষ হতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। प्रणाम महाराज।